হয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তারই পরিপ্রেক্ষিতেই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে সিদ্ধার্থ দত্ত এক আইনি নোটিশ পাঠিয়ে বলেছেন যে চাকরিহারাদের সমাবেশে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা সরাসরি আদালত অবমাননার শামিল। তিনি তার বক্তব্যে সুপ্রিম কোর্টকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন, এটা কখনোই কাম্য নয়। তিনি সংবিধানের উল্লেখ করেছেন, এখানে 141 এবং 144 নম্বর ধারায় বলা হয়েছে যে আদালতের রায় কার্যকর করার দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং এর অন্যথা হলে সেটা আদালত অবমাননার শামিল। মুখ্যমন্ত্রীকে তিনি উক্ত করেছেন তার নোটিশে, এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য কোট করা হয়েছে, বলা হয়েছে কারো চাকরি কারার এই অধিকার কারণে, মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন আমাদের প্ল্যান এ রেডি, ই রেডি, সি রেডি, ই রেডি। এ কথা বলার জন্য আমাকে জেলে যেতে করে দেওয়া হতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আপনারা আপনাদের কাজ করুন, কে আপনাদের আটকাচ্ছে? সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে মনে রাখবেন, যাই হোক বিকল্প হোক আমরা একটা করবো। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। এটার উল্লেখ করে তিনি বলছেন এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা হচ্ছে, যেটা কখনোই কাম্য নয়, এটা সংবিধানের বিরোধী এবং এটা আদালত অবমাননার শামিল। তিনি নোটিশে বলেছেন যে সুপ্রিম কোর্টের যে অবমাননা হয়েছে এর জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। গত 8 তারিখ স্টেডিয়ামে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমা চাইতে হবে এবং আদালত নির্দেশিত রায় কার্যকর করতে হবে এবং এ ব্যাপারে সমস্ত রকমের যে কনফিউশন তৈরি হয়েছে, যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটা দূর করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। যদি সেটা না হয় সেক্ষেত্রে তিনি আদালতের দ্বারস্থ হবে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এক বিবৃতিতে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চাকরি সুরক্ষার চেষ্টা করেছেন তাতে